জয় জগন্নাথ, গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে 2020, এটা গেস্ট হোটেল। খুব ভালো সার্ভিস আর রুমগুলো ভালো, তোমাদেরকে আগে বলেছি। আর আমরা বেরিয়ে পড়েছি, এখন অলরেডি বাজে 4:45, কারণ আমরা উঠেছি অনেক আগে, বাট এক এক করে রেডি হতে হতে টাইম লেগে গেছে। দেখো এখন কিন্তু কেউ ওঠেনি। এটা পরিষ্কার দেখা গেলেও কিন্তু অনেকটা ভোরবেলা যেমন থাকে। তো এখন আমরা যাচ্ছি পুরী মন্দিরে। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে, আমরা বাইরে থেকে যতটা পারবো তত দেখানোর চেষ্টা করব। তো দেখা যাক আমরা ভিড় ভাড়টা পেরিয়ে আমরা পুজোটা দিতে পারি কিনা। আর এই হচ্ছে অটো, আমরা একবারে রাস্তাও যাইনি, একদম যে হোটেল আমাদের রিসর্ট রয়েছে তার সামনে অটো পেয়ে গেছি। এ হচ্ছে আমাদের একবারে 6 জন 150 টাকা, কারণ অনেকটা কম পেয়ে গেলাম। 25 টাকা করে হচ্ছে পার হেড পড়ছে, যেটা কিনা এমনি গেলে 30 টাকা করে, 30 থেকে 35 টাকা করে ভাড়া নেয়। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। আর অটোওয়ালা বলেছিল যে 3 থেকে 3.5 কিলোমিটার, বাট না, 1 কিলোমিটার রাস্তা। তো যাই হোক না কেন, আমাদের যেটুকু তাড়াহুড়া ছিলই আর কি। 25 টাকা করে ভাড়া নিয়েছে 6 জনের, মানে 7 জন, বাট 6 জনের ভাড়া নিয়েছে 150 টাকা। যাই হোক তাড়াতাড়ি আসতে পেরেছে, এতটা রাস্তা হেঁটে আসা অসম্ভব ব্যাপার ছিল। আর দারুণ লাগছে দূর থেকে মন্দিরটা, একদম সকালবেলা এসে দেখছি আমরা। আপনারাও আসলেন, আমি আশা করি সকালবেলার দিকে আসবেন, তাহলে ভিড়টা একটু কম থাকবে। আপনারা শান্তি ধীরে সুস্থভাবে আপনারা পুজো দিতে পারবেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে রথ হবে, রথের কাঠ। যে রথের কাঠ হচ্ছে সামনে রয়েছে, এই রথ বানানো হবে কদিন পরে রথ। এই যে সব রথ হচ্ছে যে ছোটো ছোটো রয়েছে। আমরা এখন চলে এসেছি ভোরবেলার দিকে, এখন বাজে 5:30 বাজে, বাট আকাশটা পরিষ্কার দেখে মনে হচ্ছে হয়তো 6:30 বাজে, বাট না, 5:30 বেজে গেছে। আর ওই যে সামনে মন্দির, যে রথের চাকা, আর ও পাশটাতেও রথের চাকা রয়েছে সামনে, এ পাশে রথের চাকা আরও অনেক বানানো হচ্ছে। সামনে রথ যেহেতু আসছে, আর প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন কাঠ দিয়ে কিন্তু রথ বানানো হয়। ওর পাশে সমস্ত প্যান্ডেল যেটা করা দেখতে পাচ্ছেন, সব কিন্তু রথের জন্য কিন্তু করা হয়েছে। এই যে সব কাঠ এখন রেডি করা হচ্ছে। আর ওই যে সামনে আমাদের মন্দির। তো এখন ভেতরে যেহেতু আমাদের ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, জুতো, ব্যাগ সব কিছু আমাদের এখানে জমা করতে হবে। কোথায় কি জমা করি সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। চলো চলো চলো, তোমার ফোন দাও। আপনারা ওই সামনে রাস্তা থেকে ঢুকে একদম ডান দিক থেকে যে রাস্তাটা চলে এসছে, এই যে বড় যে 3তলা যে বিল্ডিংটা রয়েছে, এর ঠিক নিচে দেখতে পাবেন সব কিছু রাখা। কারণ আপনারা এখানে ওখানে রাখবেন না, সবাই বলে আপনারা এখানে রাখেন, বাট সবাই সেফটি জায়গাতে। এখানে আপনারা সব কিছু রাখবেন, এখানে কিন্তু ফ্রি সার্ভিস, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। অন্য জায়গায় যেতে গেলে আপনাদের টেনশন হবে, প্লাস টাকা রাখার ব্যাপার থাকে। তো আপনারা সেফটিভাবে নিশ্চিন্ত হলে এখানে আপনারা জমা রাখতে পারেন। আমরা সব জুতো সব নেওয়া হয়ে গেছে কাউন্টার থেকে। আর এটা হচ্ছে মন্দির, আমরা ঢুকেছিলাম 5:30টার সময়, এখন বেরিয়েছে এখন 8টা বাজে। কারণ যেহেতু আমরা ফার্স্টে এসেছিলাম বলে ভিড়, প্রচণ্ড ভিড়, বাট তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এখন যারা আসবে আরও লেট হবে সেটা মনে করে, টাইমটা সেভাবে মাথায় রাখবে। এইটা হচ্ছে মার্কেট, এখানকার বাজার লোকাল আর কি। তো এখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য প্রসাদ নিতে পারেন। তো সেটা হচ্ছে আপনারা যেই প্রসাদটা আপনারা পুজো দিয়েছেন মনে থেকে, সেখান থেকে এটা মিশিয়ে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা মন্দির রয়েছে।
এখানে যারা আছে ডান ধারে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পিণ্ডদান করছেন। আর স্বর্গীয় যারা আছেন আর কি, মা বাবা বা যারা গেছেন তাদের জন্য। আমরা যখন এসেছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল। তার থেকে বড় কথা হচ্ছে রোদ ছিল না। ছয় ছয় আমরা গেছিলাম, আমাদের কোনো কষ্ট হয়নি। কিন্তু আসার সময় এখন কষ্ট হচ্ছে, বাট কিন্তু এখন যারা যাবে রোদ্দুর উঠে গেলে তাদের কিন্তু একটু কষ্ট হতে পারে, কারণ এই গরমেতে ভিড়ে প্রচণ্ড ঠাড়াঠাড়ি। বাইরে যতটা একটু নর্মাল আছে, ভেতরে অস্বাভাবিক ঠাড়াঠাড়ি। মনে হচ্ছে পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে গেলে যেমন হয় তার থেকেও বেশি। তো যাই হোক না কেন, তোমরা তোমাদের টাইম মেনটেন করে চলে এসো। আর এই হচ্ছে পুরীর মন্দিরের বাইরেটা যতটা সুন্দর দেখতে তার থেকে বেশি সুন্দর ভেতরটা। যেহেতু ভেতরে ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই বলে আমি ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আর আমরা এখানে যাচ্ছি গজা কেনার জন্য। তো আগে যেটা বললাম ওটা হচ্ছে নর্মাল আর কি, বাট আমরা স্পেশাল গজা কেনার জন্য একটা দোকানে যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখাচ্ছি আমরা কেমন কি গজা কিনি কি না কিনি। এটা হচ্ছে গজার মার্কেট। তোমার পোশাক যখন নেবে ভালোভাবে নিয়েও ভালো দেখে আর কি। চলে এসছি আমরা গাঙ্গুরাম সুইটসে। ওটা হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন, না চাইলেও আসতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সেটা হচ্ছে মন্দির থেকে মিনিমাম 2 কিলোমিটার হবে। পুরো একদম এখানে যে শ্মশান আছে, শ্মশানের ঠিক সামনেই আর কি, একটু এগিয়ে গাঙ্গুরাম সুইটস, গাঙ্গুরামের। এখানে হচ্ছে ঘি ভাজা অরিজিনাল আর কি। এখানে তো সব থেকে যে দাম বেশি ঘিয়ে যে ভাজাটা সেটা হচ্ছে 500, আর সুগার ফ্রি সল্টেডটা হচ্ছে 300 টাকা, আর সানফ্লাওয়ারের মশলা ফ্লেভারটা 300 টাকা, আর সানফ্লাওয়ারেরটা ভাজা হচ্ছে 250 টাকা, মানে ভাজা আর কি। তো দেশি ঘি ভাজাটা হচ্ছে 500 টাকা।